বন্ধুগণ, আজকে আমরা পিএইচপি ফর ইচ লুপ সম্পর্কে জানবো। তো ফর ইচ লুপটা অ্যাকচুয়ালি এরে নিয়ে কাজ করে এবং এর মধ্যে যে ভ্যালুগুলা থাকে এবং কিগুলো থাকে, এই পেয়ার আকারে লুপটা সে এক্সিকিউট করে। তো বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি। তো এখানে সাপোজ ধরুন আমি যদি সিনট্যাক্সটা লিখি, হ্যাঁ, ফর ইচ ফর ইচ লিখলাম, তারপরে এখানে আমি কোড এক্সিকিউট করলাম এখানে। ওকে, এখানে এক্সিকিউট হবে কোড। তো এখানে হবে আপনার সাপোজ এরকম আমার এর এটা হবে, অর্থাৎ এর ভ্যালুগুলো হবে এস, তারপরে কি হবে ভ্যালুটা হবে, আমরা এভাবে লিখবো। অর্থাৎ এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সে ভ্যালুগুলা এর ভ্যালুতে, অর্থাৎ এই যে আমি ভ্যালু লিখলাম অথবা এখানে অন্য কিছু আপনি লিখতে পারেন, আমি জাস্ট ভ্যালু লিখলাম। এর মধ্যে যে ভ্যালুগুলা থাকবে সে ভ্যালুগুলা প্রত্যেকটা একটার পরে একটা এর মধ্যে অ্যাসাইন হবে, এই ভ্যালুতে অ্যাসাইন হবে ভেরিয়েবলের মধ্যে একেবারে এর শেষ ভ্যালুতে পৌঁছানো পর্যন্ত। তো বিষয়টা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন সাপোজ আমি লিখলাম যে ফর ইচ, ফর ইচ লিখলাম এখানে। তারপরে এখানে আমরা কি কোড করব, কোডটা লিখবো। তো এখন এর আগে আমরা লিখবো এখানে, সাপোজ আমরা একটা এরে নিয়ে নিই। সাপোজ আমরা নিলাম যে কালার, কালার একটা এরে নিলাম। তো এই এরে এরে নিলাম। তো এই এর মধ্যে আমরা সাপোজ বিভিন্ন কালার দিয়ে নেব। সাপোজ আমরা দিলাম ব্লু, ওকে, ব্লু। তারপরে আমরা দিলাম গ্রিন, গ্রিন দিলাম, ওকে। তারপরে সাপোজ আমরা দিলাম স্কাই ব্লু, স্কাই ব্লু দিলাম, ওকে। এই কয়টাই থাক, আমরা তিনটায় দিলাম। তিনটা ভ্যালু দিলাম এরেতে। তো এখন সাপোজ আমরা কিভাবে লিখবো, প্রথমে যে এরে এস ভ্যালু এরকম আকারে লিখবো, আমরা এটাকে উঠিয়ে দিচ্ছি, ওকে। তো প্রথমে আমরা কি লিখবো, এই যে কালারটা লিখবো এখানে, কালার, কালার এস, সাপোজ আমরা দিলাম এখানে মাই কালার, মাই কালার দিলাম, ওকে। তো কালার ইকাল টু কি দিলাম, মাই কালার দিলাম। অথবা আমরা কি করলাম এখানে কালার্স, কালার্স এস আমরা দিলাম শুধু কালার, একটা কালার, ওকে। তো এখন সে কি করবে এখানে, এখন সে যে কাজটি করবে, আমরা যদি এখানে ইকো করি, হ্যাঁ, তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবেন। কালার, আমরা ইকো করলাম, তো অবশ্যই যেহেতু অনেকগুলা কালার আছে আমরা এখানে একটা ব্রেক দিয়ে নেব। আমরা একটা ব্রেক দিয়ে নিলাম এখানে। আমরা স্ট্রিং দিয়ে নিই, সমস্যা নেই, স্ট্রিং দেওয়া যাবে, ওকে ফাইন। স্ট্রিং এর মধ্যে এরকম ভেরিয়েবল আপনি এভাবে ইয়ে করতে পারবেন, ইকো করতে পারবেন। তো যাই হোক, এখন বিষয়টা বুঝিয়ে বলছি। সেটা হলো আমি কালারের মধ্যে কি করলাম, কালার্স এর মধ্যে এর এর রেখে আপনি এর নিয়ে আমি সবগুলা ভ্যালু আমি কালার্স এর মধ্যে রাখলাম। তো এখানে কালার্স এস কালার, তার মানে কি এই যে কালারের মধ্যে যতগুলো ভ্যালু আছে সে প্রত্যেকটা ভ্যালু এখানে অ্যাসাইন করবে। প্রথম কি পাবে, কারেন্ট ভ্যালু, একটা ভ্যালু পাবে, অর্থাৎ কারেন্ট ভ্যালুটা সে এখানে অ্যাসাইন করবে। প্রথম কি পাবে, একটা ভ্যালু পাবে। তো এই ভ্যালুটা কি এর কালার্স এর মধ্যে আছে, সে কি করবে, এটা কালারকে দিয়ে দিবে। সে একবার কি কালার প্রিন্ট করবে, তারপর আবার সে এখানে যাবে। তো এখানে যাওয়ার পর দেখা গেল যে আপনার গ্রিন পেলো, তো গ্রিনটাকে কি কি করবে, আবার এখানে দিয়ে দিবে, সে গ্রিন প্রিন্ট করবে, তারপর আবার কি এখানে যাবে। অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত সে এভাবে কি লুপটা ঘোরাবে। যেমন ধরুন আমরা যদি যদি এখন প্রিন্ট করি, তাহলে সে এগুলা সবগুলা প্রিন্ট করবে, ব্লু, গ্রিন, স্কাই ব্লু, এই ধরনের প্রিন্ট করবে। যেমন আমি রিলোড দিলাম, এই যে দেখুন ব্লু, গ্রিন, স্কাই ব্লু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বিষয়টা আবার বুঝিয়ে বলছি। আমি কালার্স লিখে একটা এরে নিয়ে অনেকগুলা ভ্যালু আমি কি অ্যাসাইন করলাম কালার্স এর মধ্যে, হ্যাঁ, ব্লু, গ্রিন, স্কাই ব্লু, তিনটা ভ্যালু নিয়ে অ্যাসাইন করলাম। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটাকে প্রিন্ট করব নিচে নিচে ফর ইচ লুপের মাধ্যমে। তো ফর ইচ লুপটা এভাবে লিখতে হয় যে কালার্স এস কালার, এখানে একটা ভ্যালু দিতে হবে আপনাকে, কি ভ্যালু আকারে সে কাজ করবে। তো এখন এই যে আমি এখানে দিলাম, তো এই যে কালার্স মানে কি এর এটা, তো এর মধ্যে যতগুলো ভ্যালু আছে, কারেন্ট যে ভ্যালুটা যতবার এইটা ঘুরবে সে কারেন্ট ভ্যালুটা এইখানে এই ভ্যালুতে, অর্থাৎ এই কালারে কি অ্যাসাইন করবে। তো প্রথমবার কি পেলো, এই কালার্স এর মধ্যে ব্লু পেলো, ব্লু পেলো, তো ব্লু এখানে অ্যাসাইন করবে, তো প্রিন্ট করলো। তারপর আবার যখন ঘুরবে তখন গ্রিন পেলো, তো গ্রিনটা কি কালার্স এর মধ্যে আছে, তো এটা আবার এখানে অ্যাসাইন করলো কালার্স, অর্থাৎ এই গ্রিনটা প্রিন্ট করলো। তারপরে আবার স্কাই ব্লু পেলো। তো এভাবে সে প্রত্যেকটা ভ্যালু একটার পর একটা এই কালারের মধ্যে অ্যাসাইন করবে, অ্যাসাইন করে সে কি করবে, আমরা এখানে কি ইকো করছি, ইকো করবে। তো এভাবে আপনার ফর ইচ লুপটা কাজ করে। তো ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা পিএইচপি ফাংশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ।